আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন, সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে, অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না। একটা সময় আসে যখন নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয়, গুরুত্বহীন মনে হয়। তখন আশেপাশের মানুষেরা গুরুত্ব দিলেও বা বোঝাতে চাইলেও সেটা আমাদের মনে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না। এজন্যই নিজেকে ভালোবাসা সবার আগে দরকার। কিছু সময় শুধুমাত্র নিজের জন্যই রাখা উচিত, যাতে খারাপ সময়েও নিজের ওপর ভরসা থাকে, নিজেকে ভালো রাখা যায়। এবং গুরুত্ব দেওয়ার দায়িত্ব শুধুমাত্র নিজেরই, অন্য কারোর নয়। একটা সময় এসে দেখবেন আপনি যতই ভালো থাকতে চান কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনার সাথে ঘটে যাওয়া কিছু পিছুটান আপনাকে তাড়া করে বেড়াবে। পিছুটান মাকড়সার জালের মতো, যেখান থেকে আপনি বের হতে চাইলেও বের হতে পারবেন না, আরও জড়িয়ে পড়বেন। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। নিজেরটা বুঝে নিলেই লোকে বলে স্বার্থপর। কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত হলে আঙুল তোলা মানুষগুলো কি আসে ন্যায় বিচার করতে? না, তখন বেশিরভাগ মানুষ ঝঞ্ঝাট এড়াতে চোখে ঠুলি পড়ে। আসলে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, না হলে কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে টিকে থাকাটাই দায় হয়ে পড়ে। একবার শুধু তারে বুঝতে দাও যে তুমি তার প্রতি দুর্বল, দেন সে হবে প্লেয়ার আর তুমি হবে ফুটবল। পুরুষ কখনো বদলায় না, ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায় আর বিয়ের পরেও বিয়ে করতে চায়। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। সত্য বলে ছেড়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় কেউ মিথ্যে বাহানা দিয়ে ছেড়ে গেলে। আমি এই কথা কখনোই বলবো না যে তোমাকে আমার থেকে ভালো আর কেউ বাঁচতে পারবে না, কারণ আমি জানি সবার ভালোবাসার প্রকাশ আর ধরন একরকম হয় না, হতে পারে না। এক একজনের ভালোবাসার প্রকাশ এক এক রকম হয়। তবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আমি তোমাকে যতটা ভালোবেসেছিলাম ততটা আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। মানুষ অধিক আগ্রহ নিয়ে যা চাইতে পারে তার চেয়েও বেশি অনাগ্রহে তা দূরেও ঠেলে দিতে পারে। সবকিছুর গ্রহণযোগ্যতা সবসময় একরকম থাকে না। কিছু মানুষ তাদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণের কারণে আমাদের মন থেকে এমনভাবে উঠে যায় যে তাদের দরজায় আর কখনোই কড়া নাড়তে ইচ্ছে করে না। নিজেই নিজেকে অনেক বেশি অবহেলা করে ফেলেছি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে। অন্যের ভালো থাকার কথা চিন্তা করে নিজের ভালো থাকাটাই ভুলে গিয়েছিলাম। কত চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট সব নিজের মধ্যে চাপিয়ে রেখে নিজের সাথে নিজেই কত অন্যায় করেছি। শেষমেশ নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। ভেবে দেখুন, আজ আপনি যে স্থানে আছেন গতকাল সেখানে অন্য কেউ ছিল এবং পরশু সেখানে অন্য কেউ থাকবে। এটাই নিয়ম, যার নাম পরিবর্তন। যেটা হারালো সেটা নিয়ে দুঃখ পেয়ে বসে থাকবেন না, বরং যেটা আপনার কাছে আছে সেটার আনন্দ উপভোগ করুন। জীবনে বড় কোনো লক্ষ্য পূরণের আশায় আমরা প্রতি মুহূর্তের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে একেবারেই ভুলে যাই। পারফেক্ট না হলেও চলবে, তবে বিশ্বাসযোগ্য হওয়াটা প্রয়োজন। ভালোবাসার উত্তরে সবাই হ্যাঁ বা নাটাকেই শুধু শোনে, নিস্তব্ধ মনের খবর কেউ রাখে না। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তো তোমার মাথায় চড়েই নাচবে। স্বপ্নগুলো সব কাচের দেয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। অন্যকে ভালো রাখতে যে নিজের ভালো বিসর্জন দেয়, দিন শেষে তাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়। জীবনে কিছু জিনিস একবারেই আসে যা হাতছাড়া করলে আর ফিরে আসে না, তাই উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে শিখুন। নারীর সৌন্দর্য তার রূপে, আর পুরুষের সৌন্দর্য টাকায়। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। কিছু অনুভূতি প্রকাশ করা কঠিন, কয়েকটা শব্দ দিয়ে সেগুলোর গভীরতা বোঝাতে চাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। তাই মুখে বলে কিংবা লিখে কোনোভাবেই সেই অনুভূতিগুলোর
ব্যক্তি বোঝানো যায় না। চোখের ভাষাও যথেষ্ট নয়, কারণ আজকাল চোখের ভাষাও যারা আলোর নিচে মিথ্যে স্বপ্ন দেখায়। অনুভূতিদের নিজস্ব ভাষা থাকে, সেই ভাষা যে পড়তে শিখে যায় সে বাকিটা বুঝতে পারে। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও কিছু মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। মনের কথাগুলো কাউকে খুলে বললে মনটা হালকা হয় ঠিকই, কিন্তু পরে সেই কথাগুলো নিয়েই অপমানিত হতে হয়। তার চেয়ে চুপ থাকাই উত্তম। কল্পনায় মানুষ নাকি ভীষণ সুখী, আসলে কল্পনায় মানুষের দুঃখের কারণ। সে কল্পনায় যেভাবে জীবনটাকে সাজাবে ঠিক সেভাবে বাস্তবেও চাইবে, কিন্তু বাস্তব আর কল্পনা এক আকাশের সূর্য ও চাঁদ। এ জগতে টিকে থাকতে হলে কাল্পনিক না হয়ে বাস্তবিক হওয়াটাই গ্রহণযোগ্য। শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য। অতিরিক্ত আশা মানুষকে হতাশ করে দেয়। অনিশ্চিত একটা ভবিষ্যৎ, তাও স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা। বিশ্বাস সবাইকে করা যায় না, যাকে করা যায় সে মূল্য বোঝে না। জীবনে এই আছি এই নেই, আজ মরলে কাল দুদিন, এত ভেবে এত চিন্তা করে কি করব? একটা জিনিস আমি বুঝেছি, যে জীবনে সমস্যার কোনো ইতি নেই, আজীবন এর ব্যাপ্তি। একটা যায় তো আর একটা আসে, তাই ঝামেলার পেছনে ছুটে কি লাভ হবে? কবে ঝামেলা মিটবে আর কবে আমি একেবারে ঝাড়া হাত-পা হব, সেই আশায় ঘর কোনো হয়ে থাকা বেশ কষ্টকর। এইরকম চললে ঘরেই কেটে যাবে গোটা জীবনটা, আর শেষ জীবনে কোনো হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো। কি লাভ তাতে? কি হবে এই টাকা, এই বাড়ি গাড়ি? পৃথিবী আমায় ডাকছে, প্রকৃতি আমায় ডাকছে, তার কাছে ছুটে যাওয়াই সার্থকতা। আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করে একদিন আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে, সেদিন খুব বেশি অবাক হয়েন না, কারণও জিজ্ঞেস করেন না, কারণ বেশিরভাগ সময়েই তাদের বিশেষ কোনো কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনপুতো হবে না। মানুষের পছন্দ অপছন্দ কোনো কারণ ছাড়াই পরিবর্তনশীল, এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর। তাকে কতটা ভালোবাসি বোঝানোর সামর্থ্য আমার নেই, তাই আড়াল থেকেই তাকে খুব বেশি ভালোবাসি। বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। সে উপর রাগ দেখিয়ে ভেতর ভেতর কাঁদে, হাতের মুঠো আলগা করে বুকের ভেতর বাঁধে। জীবন সুন্দর যদি কারো মায়ায় না জড়াও। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকুই করা উচিত নিজে যতটুকু সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন কেউ নেই। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, আরও সহ্য করা, এই গুণগুলো একজন মানুষকে যেমন উৎকৃষ্ট করে তোলে, ঠিক তেমনিভাবে নিঃস্ব করার ক্ষমতা রাখে। আমার পেছনে লোকে যতই নিন্দা বা খারাপ কথা বলুক, সেটা আসল কথা নয়। আসল কথা হলো নিন্দা করতে গেলেও তাদের আমার কথা ভাবতে হয়, আমার পেছনেই থাকতে হয়। ডিপ্রেশন মানুষকে তিল তিল করে শেষ করে দেয়, যেখান থেকে মুক্তিটাও মেলে না। কোনো সরল মানুষকে যদি দেখেন হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝবেন জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। আমৃত্যু যন্ত্রণা নিয়ে একদিন আবেগেরও মৃত্যু হবে। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, যা চাইলেও কখনো কাউকে বলা যায় না। আমি স্বপ্ন দেখার বয়সে জীবনের স্বপ্ন হারিয়েছি অনেক। কিছু অগোছালো অভিমান উদ্বাস্তু হয়ে ফুটপাতে ঘোরে। পরিবারেই যখন মন বোঝে না, তখন অন্তরাত্মা স্থান পায় কবরে। বেঁচে থাকার রসদগুলো পাথর হয়ে মৃত্যুর প্রহর গণে। আশায় আশ্রিত আধিক্যতা আটকে থাকে জীবন চক্রের অভিযোজনে। জ্ঞানী হওয়া ভালো, তবে নিজেকে জ্ঞানবৃক্ষ ভাবা কখনোই ভালো নয়, কারণ মানুষের সবজান্তা মনোভাবেই তার জীবনে নতুন কিছু শেখার পথে সর্বাগ্রে বাধা হয়ে দাঁড়ায়। কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই নেই আমার। হয় খুব ভালোবাসবো, নয়তো চুপচাপ দূরে সরে যাব। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষের জীবনও ধ্বংস হয়ে যায়। তোমার প্রতি আমার অদ্ভুত মায়া, অথচ তোমার সাথে আমার কিছুই নেই, না সম্পর্ক না সংযোগ।
ব্যর্থ হবে, ভাঙবে, তুমি হারবে, তুমি যত জানবে তখন সফলতা ক্ষণিক অপেক্ষারত। সয়ে গেছে হাজার কষ্ট, রয়ে গেছে গ্লানি, আফসোস আর নেই কিছুতেই, আছে ঘেন্নার জ্বালানি। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই? পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। মোহ থেকে মুক্তি ভালো, মুক্তি বেজায় আনন্দের। আঁকড়ে ধরার অসুখ জমলে জীবন হবে নিরানন্দের। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো। দীর্ঘ সময় ধরে পাশে থেকে দেখেছি, তবুও মন বুঝতে পারিনি। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করা খুব জরুরি, যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়। তোমার দেওয়া সাজা আমি মাথা পেতে নিলাম, কারণ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলাম। অভিনয়ে ওস্তাদ বলে অকৃতজ্ঞ মানুষকে চেনা খুব কঠিন। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।